বিকাল হতে না হতেই শুধু মনে হয় একটু চটপটে কিছু খাবো, একটু মুখরোচক কিছু খাবো। কিন্তু প্রত্যেক দিন আমাদের বা সব সময় আমাদের এটা হয়ে ওঠে না যে বাইরে গিয়ে জিনিস নিয়ে আসার। তো আমারও তাই। তো সেজন্যে মনে হলো কেননা আলু কাবলি তৈরি করি। ছোলা ভেজানোই ছিল, তো আরোই সহজ হলো ব্যাপারটা। তো আমি এর জন্য যেটা করেছি সেটা হচ্ছে আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এইভাবে কেটে নিয়েছি, আর এর সঙ্গে দিয়ে নিয়েছি কাঁচা ছোলা। তোমরা এখানেতে সিদ্ধ ছোলাও দিতে পারো। আমার কাঁচা ছোলাটা খুব ভালো লাগে আলু কাবলিতে, তাই আমি কাঁচা ছোলা দিয়েছি। এবার এতে দিয়ে দিয়েছি টমেটো, পেঁয়াজ আর লঙ্কা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। মশলাগুলো হচ্ছে গুঁড়ো লঙ্কা, বিট নুন, চাট মশলা, আর এখানেতে সেই মশলাটা যেটা কদিন আগে তোমাদের তৈরি করতে শিখিয়েছিলাম। এবার এগুলো সব এর মধ্যে দিয়ে নিলাম। এবার অল্প করে কিছুটা তেঁতুলের আমি এখানেতে যে জলটা করে রেখে দিয়েছি অল্প করে দিয়ে দেব। পুরোটা আমি দিচ্ছি না, পুরোটা দিলে অনেকটা হয়ে যাবে। তোমরা কিন্তু এই মশলাগুলো সবই তোমাদের পরিমাণ অনুযায়ী, মানে আলুর যে পরিমাণ থাকবে সেই অনুযায়ী দেবে। এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। সত্যি কথা বলতে কি, যখন আমি আজকে আলু কাবলিটা করছিলাম তখন আমার নিজের ছোটোবেলার কথা খুব মনে হচ্ছিল। আমি বেসিক্যালি গ্রামের মেয়ে। তো আমরা যখন গ্রামের দিকে যখন বিকালের দিকে বন্ধুবান্ধবদের সঙ্গে খেলাধুলা করতাম, ধরাধরি, লুকোচুরি, এগুলো বেসিক্যালি সবাই করেছি আমরা আমাদের সময় যারা। তো তখন এইসব যখন খেলাধুলা হতো বিকালের দিকে খেলতাম, কিন্তু কানটা পড়ে থাকতো কখন। একটা কাকু ছিল, সে আমাদের সপ্তাহে মোটামুটি 2 দিন আসতো আমাদের পাড়াতে এগুলো বিক্রি করতে, মানে চটপটি, আলু কাবলি। মানে কানটা পড়ে থাকতো তার দিকে যে সে কখন হাঁকবে, আর ছুট্টে মায়ের কাছে গিয়ে 1 টাকা 2 টাকা চেয়ে নিয়ে এগুলো কিনে খাবো। এখন হয়তো তোমাদের অনেকের কাছেই এটা হাস্যকর লাগবে যে 1 টাকা 2 টাকায় কী পেতে রে বাবা, কিন্তু না, সত্যি আমরা পেতাম সেই সময় আলু কাবলি, ফুচকা। আমরা মানে একদম তখন 1 টাকা 2 টাকাতেই জমিয়ে খেয়েছি যাকে বলে। তো চলো, এটা একদম মেখে রেডি হয়ে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, ভীষণ ভালো খেতেও হবে। তো এবার আমি একটা বলেতে এটা নিয়ে নিচ্ছি আলাদা করে। এর মধ্যে তোমরা যদি একটু নারকেলকে কুচি করে দিতে পারো, ধনেপাতা কুচি করে দিতে পারো, আর ভালো লাগবে। একটু ওপর থেকে যদি লেবুর রস দিয়ে দাও তাহলেও ভীষণ ভালো লাগবে। যেহেতু এগুলো কোনোটাই আমার কাছে আজকে অ্যাভেলেবেল ছিল না, তো আমি দিইনি। আর এর মধ্যে এর ওপরেতে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে ভাজা বাদাম। এটা ভীষণ সুন্দর খেতে লাগে। ভাজা বাদাম দিয়ে নিয়েছি। তোমরা ভাজা বাদাম, একটু ঝুরি ভাজা, মানে যেটা দিলে মানে আরও টেস্টটাকে ভালো হবে সেরম তোমরা দিতেই পারো। তো চলো, আজকের আলু কাবলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তার সঙ্গে একটু গল্পও করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে।